কিভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখার জন্য আপনি অনলাইনে টিকিট কাটবেন। বর্তমান সময়ে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে কিন্তু আপনি অনলাইন থেকে বিপিএল খেলা দেখার জন্য টিকিটটি কাটতে পারবেন। আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো ঠিক কিভাবে বিপিএল খেলার টিকিট আপনি অনলাইন থেকে কাটবেন। তো শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, বিপিএল খেলা দেখার জন্য অনলাইনে টিকিট কাটার জন্য আপনি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিন থেকে আপনি কি করবেন, আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। এই ব্রাউজারটি আপনি ওপেন করার পর এখানে কিন্তু আপনি সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে আপনি সার্চ করবেন gobcbticket.com.bd। এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখানে সার্চ করছি। ওকে, তো আমি এখানে এন্টার করে নিয়েছি। এখন আমি সার্চ করছি। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটি আমার সামনে শো করছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিপিএল খেলার ম্যাচগুলোর শিডিউল কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনাকে টিকিটটি কাটতে হবে। মূলত তার আগে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টটি খোলার জন্য কিন্তু আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে। তো আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি অন্য যে কোনো কারোর এনআইডি কার্ড ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাকাউন্টটি করার জন্য এখানে জাস্ট এই 3 লাইনে একটি ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার। আপনি কি করবেন, নতুন অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টার এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই ফুল নেম দিতে বলছে। তো এখানে যে তথ্যগুলো দেবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখেই দেবেন। তো এখানে আপনি কি করবেন, এনআইডি অনুযায়ী আপনার নামটি টাইপ করবেন। ফুল নেমটি এন্টার করার পর নিচে দেখতে পাচ্ছেন ইমেল। এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন। সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি ওটিপি দিয়ে ভেরিফাই করা হবে। তো এখানে আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ইমেল আইডিটি এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার দেবেন। যে নাম্বারটি কিন্তু ওটিপি দেওয়া হবে, ওটিপিটি দিয়ে কিন্তু মোবাইল নাম্বারটিও ভেরিফাই করা হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি এন্টার করার পর পাশে আসে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যে জন্ম তারিখটি এনআইডি কার্ডে দেওয়া আছে সেটাই কিন্তু এন্টার করবেন। প্রথমে আপনি সাল দেবেন। সালটি এন্টার করার পর আপনার মাসটি এন্টার করবেন। তারপরে আপনার ডেটটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখানে আমার ডেট অফ বার্থ এটা কিন্তু এন্টার করা হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন টাইপ, এখানে ক্লিক করবেন। আপনি পাসপোর্ট দিয়েও কিন্তু ভেরিফিকেশন করতে পারেন অথবা আপনার এনআইডি দিয়েও কিন্তু ভেরিফিকেশন করতে পারেন। তো আমি এখানে এনআইডি কার্ড দিচ্ছি। এনআইডি দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন আইডি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে এনআইডি কার্ড নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে এন্টার করবেন। আপনার এনআইডি কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন। ওকে, তো এখানে আপনার সকল তথ্য দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি পপ আপ শো করছে। তো আপনি এই পপ আপ বক্সে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নেক্সট বাটনটি দেখতে পারবেন ভিজিবল। তো এখানে আপনি কি করবেন, এই নেক্সট বাটনে একটি ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার ইমেলে একটি ওটিপি দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আমার ইমেলটি ওপেন করে নিতে হবে। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ইমেল বক্সটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটি ওটিপি দেওয়া হয়েছে। সেই ওটিপিটি কিন্তু কপি করতে হবে। তো আপনিও কিন্তু এই অন টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি এটা কপি করে ওখানে এন্টার করবেন। ওটিপিটি এন্টার করার পর নেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাই সাকসেসফুল, নেক্সট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারেও কিন্তু একটি ওটিপি দেওয়া হয়েছে। সেই ওটিপিটি কিন্তু এখানে এন্টার করতে হবে। তো আপনিও কিন্তু এসএমএসটি পাওয়ার পর ওটিপিটি এন্টার করে দেবেন। তো এখানে ওটিপিটি এন্টার করার পর দেখতে পাচ্ছেন নেক্সট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। তো আপনি এখন কী করবেন, নেক্সট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেট ইউর পাসওয়ার্ড। এখন কিন্তু আপনাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করছি। অবশ্যই পাসওয়ার্ড সেট করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে একটি ক্যারেক্টার ব্যবহার করতে হবে, একটি সিম্বল ব্যবহার করতে হবে, অবশ্যই একটি নাম্বার ব্যবহার করতে হবে। তো এই তিনটি বিষয় কিন্তু অবশ্যই পাসওয়ার্ডে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন না। ওকে, তো এখানে পাসওয়ার্ডটি সেট করার পর আপনি কি করবেন, নেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে আপনার অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি, প্লিজ লগ ইন। তো এখন কি করবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তার জন্য এখানে ফোন নাম্বার দিতে বলছে। তো আপনি যে নাম্বারটি দিয়েছিলেন, তো তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলছে, আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন তো এখানে আপনি এন্টার করে দেবেন। ওকে ভিউয়ার্স, তো আমি এখানে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বারটি কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু আমার অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে যাবে। এখন তো আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চাইলে এখান থেকে টিকিট ক্রয় করতে পারবো। তো তার জন্য আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাচগুলো শো করছে। তো আপনি জাস্ট যে কোনো একটি ম্যাচের উপরে ক্লিক করবেন। লাইক আমি এখানে একটি ম্যাচের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিপিএল 2025 ডে 3 ঢাকা। দেখতে পাচ্ছেন শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুর। তো এখান থেকে আমি যদি টিকিটটি ক্রয় করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাই টিকিট নাও, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনি টিকিট কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন চুজ ইওর
ফেভার সিট। তো আপনি এখানে কী করবেন, পিক গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি শো করছে, অর্থাৎ এই যে ম্যাচগুলো দেখার জন্য যে সিটগুলো, যে গ্যালারির যে সিটগুলো ফ্রি আছে, যে সাইটগুলো ফ্রি আছে সেগুলো দেখাচ্ছে। এখানে কিন্তু 3টা সাইট দেখাচ্ছে গ্যালারির, এখানে কিন্তু আরও অনেক সাইট থাকে, সেগুলো কিন্তু এই ম্যাচগুলোর জন্য বুক হয়ে গেছে, এই জন্যই কিন্তু 3টা শো করছে আমার সামনে। তো আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্লাব হাউস নট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেল, এগুলো কিন্তু আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ টিকিট, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4। তো আপনি এখান থেকে কিন্তু 4টি টিকিট কাটতে পারবেন। তো আপনি চাইলে একবারেও 4 জনের ভিজিট নিতে পারেন। তো এখান থেকে আপনি একটি একটি করে নেবেন। নাম্বার 1 অর্থাৎ একজনের জন্য টিকিট কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন চার্জ ইউনিট প্রাইস 500 টাকা, ভ্যাট ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 75 টাকা। অর্থাৎ এখানে কিন্তু আপনি যদি পেমেন্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন 575 টাকা কিন্তু আপনাকে পে করতে হবে এই টিকিটটির জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন পিক গ্যালারি, এখানে ক্লিক করে যদি আপনি সাইট চেঞ্জ করেন, যেমন আমি দেখতে পাচ্ছেন গ্র্যান্ড স্ট্যান্ড, এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পিক এ লেভেল, এখানে ক্লিক করবেন। লোয়ার লেভেল না আপার লেভেল এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যদি আপার লেভেল দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এই টিকিটের মূল্য আসছে 2000 টাকা, সাথে ভ্যাট ধরা হয়েছে 300 টাকা, অর্থাৎ 2300 টাকা কিন্তু এই টিকিটটির প্রাইস। তো আপনারা এখান থেকে পিক এ গ্যালারি এখানে ক্লিক করে আপনার যেটা কমফোর্টেবল লাগে আপনি কিন্তু সেটা কিন্তু চুজ করে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ টিকিট, এখান থেকে সিলেক্ট করবেন যে কয়জনের জন্য আপনি টিকিট কাটতে চাচ্ছেন। সেটা সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছেন নাম্বার অন দিয়েছে, অর্থাৎ একজনের জন্য। এখন আমি কি করব, কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ 10 মিনিটস টু কমপ্লিট ইউর পেমেন্ট। 10 মিনিটের ভিতরে কিন্তু এই টিকিটটির জন্য আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। আর আপনি যদি লেট করেন তাহলে কী হবে জানেন, অবশ্যই আপনার এই টিকিটটি বিক্রি হয়ে যাবে, বা আপনি এই যে সিটটি বুক করতে চাচ্ছিলেন সেটা কিন্তু আর পাবেন না। তো এখানে কি করব, কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার সামনে কিন্তু পেমেন্ট গেটওয়ে শো করবে, দেখতে পাচ্ছেন ইপে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, উপায়, সেলপিন এবং দেখতে পাচ্ছেন মেঘনা পে, এই মাধ্যমগুলো দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এই টিকিটটি ক্রয় করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন কার্ড, নেট ব্যাঙ্কিং, বাংলা কিউআর, এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা টিকিটের জন্য পেমেন্ট করতে পারবেন। তো এখানে সবথেকে সহজ মাধ্যম, আপনি চাইলে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তার জন্য বিকাশ এখানে একটি ক্লিক করবেন। বিকাশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে বাই চেকিং দিস বক্স এগ্রি টু দি টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে এই বক্সে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি নেক্সট পেজে যেতে পারবেন। পে নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিকাশের পেমেন্ট গেটওয়ে শো করছে। এখানে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি দেওয়া হবে। সেই ওটিপিটি যখন আপনি এন্টার করবেন, করার পর আপনার যে বিকাশের পিনটি আছে সেই পিনটি দেওয়ার পরেই কিন্তু আপনার পেমেন্টটি সাকসেসফুল হবে। হওয়ার পরে কিন্তু আপনি টিকিটটি কালেক্ট করতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে টিকিটটি কালেক্ট করবেন। ওকে ভিউয়ার্স, আপনি যখন পেমেন্টটি সম্পন্ন করবেন তারপর আপনি কি করবেন, 3 লাইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাই টিকিটস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি যে টিকিটটি বুক করেছিলাম সেটা কিন্তু শো করছে। তো এখানে স্ট্যাটাসটা দেখে আসি, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাইলে রিপোর্টও করতে পারবো। তো আমি রিপোর্ট করবো না, কারণ আমি তো টিকিটটা কিনছি না, আমি তো পেমেন্ট সম্পন্ন করিনি। তো আপনি কি করবেন, যখনই আপনি এই ইন্টারফেসে চলে আসবেন এখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন। সেই পিডিএফটি কিন্তু আপনি ডাউনলোড করবেন, সেখানে কিন্তু একটি কিউআর কোড থাকবে। অবশ্যই সেই কিউআর কোডটি আপনি স্টেডিয়ামে ঢোকার সময় স্ক্যান করার পরেই কিন্তু আপনাকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেবে। তো দেখলেন কীভাবে বিপিএল খেলা দেখার জন্য আপনি অনলাইন থেকে টিকিট কাটতে পারেন। তাছাড়া যদি আপনারা বিপিএল খেলা মোবাইলে দেখতে চান, এই বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই চেষ্টা করবে এই বিষয়ে ভিডিও আনার। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।